তাহলে আজকে আমরা যে টপিকটা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা আমরা দেখতে পাচ্ছি অন স্ক্রিন। সেটা হচ্ছে আমাদের যে কোণ। আমরা যদি সিটেট এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখি বা আমাদের যে গত 2022 সালে যে পরীক্ষা হয়েছিল সেই চ্যাপ্টারটা যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখতে পাবো যে কোণ থেকে কিন্তু পরীক্ষায় বারবার প্রশ্ন এসছে। সিটেটে কিন্তু বারবার প্রশ্ন এসছে, তাই কোন চ্যাপ্টারটা আমাদেরকে ভালো করে জানতে হবে, কোনটাকে কোন কোন বলছে এগুলো আমরা কিন্তু একটু ভালো করে জেনে নিব। তাহলে প্রথমে আমরা যেটা জানবো, দেখো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি কোন কাকে বলে বা কোন কি, এই বিষয়টা আমাদেরকে ভালো করে জানতে হবে। দেখো তাহলে প্রথমে আমরা যদি দেখি যে কোন কাকে বলে, দেখো বলা হয়েছে দুটো সরলরেখা, মেনলি মাথায় রাখবে যখন দুটো সরলরেখা একটি বিন্দুতে মিলিত হয়, যখন দুটো সরলরেখা একটি বিন্দুতে মিলিত হবে এবং তার মধ্যবর্তী স্থানে অংশটিকে আমরা কি বলবো, কোণ বলবো। যেমন দেখো এ একটা সরলরেখা, এ একটা সরলরেখা, তাহলে এই দুটো সরলরেখার এই যে মিলন, এই দুটো সরলরেখার মিলনটাকে আমরা কি বলবো, কোণ বলবো। আরেকটা জিনিস মাথায় রাখবে, এই দুটো সরলরেখার যে অভিমুখ বা শীর্ষবিন্দু, এইটাকে কি বলছে, শীর্ষবিন্দু, এইটাকে বলছে কি শীর্ষবিন্দু। তাহলে দুটো কোণের শীর্ষবিন্দু কি হবে, পরস্পর বিপরীত হতে হবে, মাথায় থাকবে। তাহলে যখন আমাদের দুটো মানে সরলরেখা, যখন দুটো সরলরেখার মেন বিন্দু মানে দুটো সরলরেখার যে শীর্ষবিন্দু যখন পরস্পর বিপরীত হবে এবং তারা একটা বিন্দুতে মিলিত হবে, তখন তার মিডলে যে অংশটা উৎপন্ন হবে তখন আমরা তাকে কি বলবো, বলো কি বলবো, কোণ বলবো। বুঝতে পেরেছো? দেখো এবার জিনিসটা বোঝো, বলছে দুটি মধ্যবর্তী অংশ কোণ বলা হয়, অর্থাৎ দুটি সরলরেখা কোনো একটি বিন্দুতে মিলিত হলে বা ছেদ করলে সে মিলন বা ছেদ বিন্দুকে কি বলা হয়, কোণ বলা হয়। তাহলে একটা জিনিস মাথায় রাখো, দেখো ভালো করে যদি আমরা দেখি জিনিসটা আমরা আরো ভালো করে ক্লিয়ার করতে পারবো। দেখো এটার হচ্ছে এই মাথায় কোণ যাচ্ছে, এটা গেল কি এই মাথায়, বুঝতে পেরেছো? অর্থাৎ দেখো দুটো, এটা একটা সরলরেখা, এখান থেকে এটা একটা সরলরেখা, আবার এই যে এখান থেকে এটা একটা সরলরেখা, এটার দেখো দুটো ছেদ বিন্দু কিন্তু একটাই, এটা কিন্তু একটা জায়গাতে মিলিত হয়েছে, কিন্তু এদের শীর্ষবিন্দু কিন্তু কি বিপরীতে। আমি ধরো এরকম একটা করলাম, ভালো করে দেখো, এ একটা করলাম, ঠিক আছে, ধরো এ একটা, ভালো করে দেখো, এটা কি, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, তার মানে কি এটা এইদিকে গেছে একটা, এটা এইদিকে গেছে, এই মিডলে যে কোণটা উৎপন্ন করছে সেটা এক ধরনের কোণ। কিন্তু কিন্তু ধরো এরকম একটা সরলরেখা পরীক্ষা দিয়ে দিল, এই একটা সরলরেখা, এটা এইভাবে গেছে আবার এইভাবে গেছে, এটাতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। একটা কথা মাথায় রাখবে, এখানে কোনো কোণ উৎপন্ন করেনি, কি বললাম, এখানে কোনো কোণ উৎপন্ন করেনি, অর্থাৎ এখানে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। কি বললাম, এখানে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। কারণটা কি, কারণ হচ্ছে দুটোর শীর্ষবিন্দু কি একই দিকে রয়েছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার সবার? চলো নেক্সট দেখো, ভালো করে দেখো, প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝে নাও, কারণ এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। চলো এবার আমরা কোণের যে শ্রেণীবিভাগগুলো রয়েছে সেগুলো আমরা একটু একটু করে পড়ে নিব। তাহলে প্রথমে আমরা যেটা পড়বো সেটাকে কি বলা হয়, সূক্ষ্ম কোণ বলা হয় বা অ্যাকুয়েট অ্যাঙ্গেল। আমরা দেখবে বারবার কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে দেখেছি, বারবার কিন্তু সিটেটের প্রশ্ন আসে। আমি যখন তোমাদেরকে সিটেটের প্রশ্নগুলো প্র্যাকটিস করাই তখন তোমরা অবশ্যই দেখতে পাবে যে অ্যাকুয়েট অ্যাঙ্গেলের ধারণা কিন্তু পরীক্ষা বারবার আসে। তাহলে সূক্ষ্ম কোণ বা অ্যাকুয়েট অ্যাঙ্গেল বলতে কি বোঝায়, দেখো বলছে যে কোণের পরিমাপ 90 ডিগ্রি বা এক সমকোণের কম, অর্থাৎ কি 90 ডিগ্রির কম, তাকে আমরা কি বলবো, সূক্ষ্ম কোণ। তাহলে যে কোণের পরিমাপ, ভালো করে দেখো, যে কোণের পরিমাপ 90 ডিগ্রির কম তাকে আমরা কি বলবো, সূক্ষ্ম কোণ। তাহলে সূক্ষ্ম কোণটা কি, এইরকম হবে সূক্ষ্ম কোণটা, ঠিক আছে, সূক্ষ্ম কোণ এইরকম হবে, অর্থাৎ 90 ডিগ্রির কম। বুঝতে পেরেছো? তো 90 ডিগ্রি যখন কম হবে তখন আমরা সেটাকে কি বলবো, সূক্ষ্ম কোণ বলবো।
এই জিনিসটা মাথায় রেখো। এটাকে ইংরেজিতে কি বলা হয়? অ্যাকুয়েট অ্যাঙ্গেল বলা হয়। তারপর নেক্সট দেখো স্থূলকোণ। তাহলে স্থূলকোণ বলতে আবার কি বোঝায়? যখন কোনো একটা কোণের মান 90 ডিগ্রির বেশি, কি বললাম? যখন কোনো একটার মান 90 ডিগ্রির বেশি, মানে কি হবে? এটা হবে স্থূলকোণ। ঠিক আছে, স্থূলকোণ, আমি মিডিল হবে স্থূলকোণ। তাহলে এখানে কি হবে? এটা হবে 90 ডিগ্রির বেশি। 90 ডিগ্রির বেশি মানে হচ্ছে 90 ডিগ্রির বেশি। আবার কি বলছে? 180 ডিগ্রির কম। 90 ডিগ্রির বেশি কিন্তু 180 ডিগ্রির কম, সেটাকে আমরা কি বলবো? স্থূলকোণ, তাই তো? তাহলে যখন কোনো কোণের পরিমাপ 90 ডিগ্রির বেশি এবং 180 ডিগ্রির কম, সেটাকে আমরা কি বলবো? স্থূলকোণ বলবো। জিনিসটা বুঝতে পেরেছো? দেখো, যদি এখানে নিচে এরকম থাকে তাহলে কিন্তু হবে না। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে 90 ডিগ্রির সমান বা 90 ডিগ্রির বেশি, এটা হবে না। কারণ এটা থাকা মানে এটা সমান সমান হয়ে গেল। বুঝতে পেরেছো? এটা মাথায় রাখবে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট বলছে সমকোণ। সমকোণ মানে কি বুঝতে পারছো? 90 ডিগ্রি হওয়া মানে কি? কি বলছে? সমকোণ বলছে যখন কোনো একটা সরলরেখার ওপরে, যখন কোনো একটা সরলরেখার ওপরে কোনো একটা সরলরেখা লম্বভাবে অবস্থান করে। দেখো, এটা কিন্তু লম্বভাবে অবস্থান করেছে। কার ওপরে? এইটার ওপরে। তাই এটাকে কি বলা হয়? 90 ডিগ্রি। এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা কি বলবো? 90 ডিগ্রি। বুঝতে পেরেছো? ক্লিয়ার? নেক্সট দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি? সরল রেখা। এখানে কি বলছে? দেখো, দুটো পরস্পর বিপরীত রশ্মি। ভালো করে দেখো, দুটো পরস্পর বিপরীত রশ্মি মানে এই হচ্ছে একটা, এইখান থেকে একটা মেন ছেদ বিন্দু, এইদিকে দেখো এটা গেছে এইদিকে আর এটা গেছে এইদিকে, মানে দুটো পরস্পর বিপরীত রশ্মি, তাদের সাধারণ প্রান্ত বিন্দু। সাধারণ প্রান্ত বিন্দু মানে কি? শেষ বিন্দু, এটা শেষ বিন্দু। যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় সরল রেখা। অর্থাৎ এক সরল রেখা মানে কত? সরল রেখার মান হচ্ছে 180 ডিগ্রি, ইজিক্যাল টু হচ্ছে 2 সমকোণ। কি বললাম? 2 সমকোণ বা 180 ডিগ্রি। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট বলা হচ্ছে প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল। যখন কোনো কোণের মান, কি বললাম? যখন কোনো কোণের মান 180 ডিগ্রির বেশি এবং 360 ডিগ্রির কম। 360 ডিগ্রি মানে 4 সমকোণ, 4 মানে 90, ঠিক আছে, মানে সমান সমান 360 ডিগ্রি। যখন কোণের মান 180 ডিগ্রির বেশি কিন্তু 360 ডিগ্রির কম, সেটাকে আমরা কি বলবো? প্রবৃদ্ধ কোণ বলবো। বুঝতে পারছো? সেটাকে আমরা কি বলবো? প্রবৃদ্ধ কোণ। তাহলে যেটার পরিমাণ 360 ডিগ্রি, এই কোণটাকে আমরা কি কোণ বলবো বলো? এটাকে আমরা কি বলবো বলো? বলে ফেলো। এটা হচ্ছে পূরণ কোণ, মানে সম্পূর্ণ কোণ। ঠিক আছে, সম্পূর্ণ কোণ, এটা মাথায় রাখবে। তাহলে 360 ডিগ্রিকে আমরা কি বলি? সম্পূর্ণ কোণ বলে থাকি। বুঝতে পেরেছো? ক্লিয়ার? দেখো, এখানে সুন্দরভাবে লেখা আছে সূক্ষ্মকোণ। দেখতে পাচ্ছ? 0 ডিগ্রির বেশি, 90 ডিগ্রির কম। আবার স্থূলকোণ 90 ডিগ্রির বেশি, 180 ডিগ্রির কম। সমকোণ 90 ডিগ্রি বা 1 সমকোণ। সরল কোণ 180 ডিগ্রি বা 2 সমকোণ। প্রবৃদ্ধ কোণ 180 ডিগ্রি বেশি, 360 ডিগ্রির কম। ক্লিয়ার সবার? তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। ডাব্লিউবি এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে। থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো, আমাদের ফুল কোর্সটাকে নিতে
নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে। যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব, সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217। স্ক্রিন দেওয়া নাম্বারটি নোট করো 9647300217। চলো এবার আমরা যেটা পড়ো, খুবই পরীক্ষা আসে সিটেটে, একটা হচ্ছে কি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা যেটাকে বলা হয় পূরক কোণ। পূরক কোণ বলতে কি বোঝায়? ধরো এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 90 ডিগ্রি। বুঝতে পেরেছো? 90 ডিগ্রি, অর্থাৎ দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটাকে কি বলবো? একে অপরের পূরক কোণ। ধরো একটা বললো 45 ডিগ্রি, এই 45 ডিগ্রির পূরক কোণ কি বলো? তাহলে 45 ডিগ্রির পূরক কোণ কি হবে? 45 ডিগ্রি। 40 ডিগ্রি পূরক কোণ কি হবে? 50 ডিগ্রি। 50 ডিগ্রি, তাই তো? আবার বলো 70 ডিগ্রি পূরক কোণ কি হবে? 20 ডিগ্রি। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে পূরক কোণ হচ্ছে কি? পূরক কোণ হচ্ছে দুটো সূক্ষ্মকোণ। তাহলে দুটো সূক্ষ্মকোণ, দুটো সূক্ষ্মকোণের যোগফল। তাহলে দুটো সূক্ষ্মকোণের যোগফলকে কি বলছে? পূরক কোণ বলছে। মনে থাকবে? তাহলে দুটো পূরক কোণ কি বলছে? দুটো পূরক কোণ বলতে বোঝাচ্ছে দুটো সূক্ষ্মকোণের যোগফলকে কি বলা হয়? পূরক কোণ বলা হয়। বোঝা গেল? এবার চলে আসি আমরা সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলা হয়। সম্পূরক কোণ বলতে বোঝাচ্ছে দুটো কোণ, মানে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কি হবে? এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু হবে 180 ডিগ্রি। অর্থাৎ দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় সেটাকে আমরা কি বলবো? সম্পূরক কোণ। এখানে একটা জিনিস মাথায় রাখো, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সম্পূরক কোণ কি হবে? এক নাম্বার, দুটো সূক্ষ্মকোণ। ভালো করে দেখো, দুটো সূক্ষ্মকোণের যোগফল কি সম্পূরক কোণ হতে পারে? দেখো পরীক্ষা আসবে, দুটো সূক্ষ্মকোণের যোগফল সম্পূরক কোণ, এটা কি সম্ভব? কখনোই সম্ভব নয়। তাহলে দুটো সূক্ষ্মকোণের যোগফল কখনোই কিন্তু সম্পূরক কোণ হবে না। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। বুঝতে পেরেছো? তাহলে দুটো সূক্ষ্মকোণ মানে কি? একটা ধরো আমি ধরে নিলাম 89 ডিগ্রি, আর একটা ধরে নিলাম 89 ডিগ্রি। তাহলে কত হবে বলো? 9 9 18, কত হবে? 9 9 18, 8 8 16 17, 178 ডিগ্রি। তাহলে হচ্ছে না। তাহলে দুটো সূক্ষ্মকোণের যোগফল কখনো সম্পূরক কোণ হতে পারে না। আবার কি দেখো, আবার একটি সমকোণ, ঠিক আছে, যোগ সূক্ষ্মকোণ, সমকোণ যোগ সূক্ষ্মকোণ সম্পূরক কোণ কি হতে পারে? কখনো হতে পারে না। কারণ দেখো, সূক্ষ্মকোণ ধরে নিলাম একটা, কত? একটা ধরে নিলাম 90 ডিগ্রি, একটা 90 ধরে নিলাম, কারণ 90 তো সমকোণ। আর দেখো আবার সে 90 যোগ করতে হচ্ছে, তার মানে হচ্ছে না। বুঝতে পেরেছো? আবার দেখো 3 নাম্বার, তাহলে এটা হলো না, দুটো সূক্ষ্মকোণের যোগফল সম্পূরক কোণ হবে না। দুটো সমকোণের যোগফল, দুটো সমকোণের যোগফল কি হবে? সম্পূরক কোণ, তাই তো? দুটো সমকোণ প্লাস সমকোণ, দুটো সমকোণের যোগফল সম্পূরক কোণ। অবশ্যই কারেক্ট এটা, ঠিক আছে? মনে থাকবে এগুলো। আবার দেখো একটা স্থূলকোণ, ভালো করে দেখো, একটা স্থূলকোণ আর একটা হচ্ছে কি? একটা হচ্ছে সূক্ষ্মকোণ। একটা স্থূলকোণ আর একটা সূক্ষ্মকোণ কি হবে? অবশ্যই সম্পূরক কোণ হবে, অবশ্যই সম্পূরক কোণ হবে। কেন? দেখো, ধরো আমি নিলাম 89, ঠিক আছে, আর একটা 91। দেখো 89 91 যোগ করলে কত হয়? 180 ডিগ্রি হয়। তাহলে একটা সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণের যোগফল হবে কি? সম্পূরক কোণ। এই জিনিসগুলো ভালো করে মাথায় রাখো, কারণ এগুলো দিয়ে স্টেটমেন্ট কনক্লুশনের প্রশ্ন থাকবে। চলো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি? সন্নিহিত কোণ। সন্নিহিত কোণকে ইংরেজিতে কি বলছে? অ্যাডজেন্ট কোণ। দেখো ধরো এই একটা মানে ভূমি, এটার উপরে একটা লম্ব অঙ্কন করছি, এ একটা কোণ, এ একটা কোণ, মানে দুটো কোণের মেন বিন্দু, দুটো কোণের সাধারণ বাহু রয়েছে। যখন কোনো দুটো কোণের একটাই সাধারণ বাহু থাকবে তাকে বলবো আমরা অ্যাডজেন্ট কোণ বা সন্নিহিত কোণ। দেখো এ একটা কোণ, এ একটা কোণ, সাধারণ বাহু কি? এটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে দুটো কোণের সাধারণ বাহু যখন একটাই হবে এবং তাদের যে মিলনস্থল একটাই, দেখো মিলনস্থল কিন্তু একটাই, তাকে আমরা কি বলবো? সন্নিহিত কোণ বলবো। ওকে, বা সেটাকে আমরা কি বলবো? অ্যাডজেন্ট অ্যাঙ্গেল বলবো।
মনে থাকবে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো অ্যাডজেন্ট অ্যাঙ্গেল। চলো নেক্সট দেখো, এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ দেখো বলছে দুটো সরল রেখা কোনো বিন্দুতে পরস্পরকে ছেদ করলে, বলছে দুটো সরল রেখা কোনো বিন্দুতে পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া কোণ উৎপন্ন হয় তাকে কি বলা হয়, বিপ্রতীপ। বিপ্রতীপ কথার অর্থ হচ্ছে বিপরীত। বিপ্রতীপ কথার অর্থ কি, বিপ্রতীপ কথার অর্থ হচ্ছে বিপরীত। যেমন দেখো এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা, তাই তো। আবার দেখো এই একটা সরল রেখা, এই দুটো সরল রেখা এই বিন্দুতে ও বিন্দুতে এসে মিলিত হয়েছে, তাহলে বিপ্রতীপ কোণ কি হবে, ধরে নিলাম এইটা এ, এইটা এ, তাহলে এই যে এই কোণটা আর এই কোণটা এরা বিপ্রতীপ কোণ, বুঝতে পেরেছো। তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে, বিপ্রতীপ কোণ। আবার দেখো এই কোণটা, এটা ধরে নিলাম বি, আবার এইটা হবে বি, তার মানে কি এই কোণটা আর এই কোণটা সমান। জিনিসটা বুঝতে পেরেছো, এই কোণটা সমান। কেন সমান একটু বুঝে নাও। দেখো কেন সমান, এই কোণটা আর এই কোণটা কেন সমান, ধরে নিলাম এই যে এই কোণটা, দেখো এই কোণটার মান হচ্ছে 70 ডিগ্রি, দেখো এই কোণটার মান 70 ডিগ্রি, তাহলে এই যে ওপরের এই কোণটার মান কত হবে, এই ওপরের, কারণ দেখো এই যে রেখাটা চলে গেল এটা পুরোটার মান কত 180 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এই কোণটার মান কত হবে 110 ডিগ্রি। ওকে, আবার এইদিকে দেখো, আবার এই দিকে চলে আসছে, তাহলে এটা যদি 110 হয় তাহলে এটা কত হবে, এটা সেই 70 হবে, কারণ 180 ডিগ্রি হবে। আবার যদি এটা যদি 170 হয়, আবার এটা কত হবে, এটা হবে আমাদের 110 ডিগ্রি। তাহলে বিপ্রতীপ কোণ কি হয়, বিপ্রতীপ কোণ হচ্ছে পরস্পর বিপরীত অবস্থান করে, আর বিপ্রতীপ কোণ কি হয়, সবসময় সমান হয়, পরস্পরের বিপরীত এবং পরস্পরের সমান। জিনিসটা ক্লিয়ার। নেক্সট দেখো, নেক্সট যেটা আমরা পড়বো সেটাকে কোরসপন্ডিং অ্যাঙ্গেল বা যেটাকে আমরা বলি অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণ জিনিসটা ভালো করে বোঝো, বলছে দুটো সমান্তরাল সরলরেখাকে ওপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকের একই পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে কি বলা হয়, অনুরূপ কোণ। আর অনুরূপ কোণগুলো কি হয়, পরস্পর সমান হয়। তাহলে অনুরূপ কোণগুলো কি হবে, অনুরূপ কোণগুলি পরস্পর সমান হবে। দেখো এই একটা সমান্তরাল সরলরেখা, এই একটা সমান্তরাল সরলরেখা, দেখো এইটা একটা কোণ, এইটা একটা কোণ, ধরে নিলাম এখান থেকে এটা আলাদা, ধরে নিলাম এখান থেকে এটা আলাদা, বুঝতে পারছো, এটা আলাদা, এটা আলাদা। দেখো এই কোণটা বাইরে রয়েছে, একই দিকে বাইরে, এই কোণটা দেখো বাইরে রয়েছে, ভালো করে দেখো এই কোণটা বাইরে রয়েছে, এই কোণটা বাইরে রয়েছে, তাই এই কোণগুলোকে কি বলবো আমরা, অনুরূপ কোণ। অনুরূপ মানে হচ্ছে একই রকমের, বুঝতে পেরেছো। তাহলে অনুরূপ কোণগুলো কি হবে, অনুরূপ কোণগুলো হবে আমাদের সমান। তাহলে অনুরূপ কোণগুলো কি হবে, অনুরূপ কোণগুলো হবে আমাদের সমান। এই পয়েন্টটা ভালো করে মাথায় রেখো। দেখো এই অনুরূপ কোণ সম্পর্কে আরো কিছু ইনফরমেশন বলে দিই তোমাদেরকে ছবি দেখে দেখে। দেখো অনুরূপ কোণগুলো কি হবে, অনুরূপ কোণগুলি ছেদকের একই পাশে, এটা কি এই একটা ছেদক, ভালো করে দেখো ভালো করে, তাহলে এটা হচ্ছে দুটো সমান্তরাল সরলরেখা, এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা, এটাও, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ছেদক। তাহলে অনুরূপ কোণগুলো কি হয়, সবসময় ছেদকের একই পাশে অবস্থান করছে, দেখো একই পাশে অবস্থান করছে, ঠিক আছে। আর এদের যে মানে শীর্ষবিন্দু, এদের যে শীর্ষবিন্দু সেটা কিন্তু আলাদা, তাহলে অনুরূপ কোণের শীর্ষবিন্দুগুলো কি হবে, অনুরূপ কোণের শীর্ষবিন্দুগুলো হবে আলাদা। এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। আর অনুরূপ কোণের ক্ষেত্রে একটি হবে বহিস্থ কোণ, দেখো এটা বাইরের কোণ, আর একটা হবে কি অন্তস্থ কোণ, তাহলে এটাকে কি বলা হয়, অনুরূপ কোণ। এবার জিনিসটা বলি, তাহলে ধরো এই কোণটা, ধরো এই কোণটা, এই কোণটার অনুরূপ কোণ কি হবে, এই কোণটার অনুরূপ কোণ কি হবে, এই কোণটা, বুঝতে পেরেছো, এই কোণটার অনুরূপ কোণ হবে এই কোণটা। আবার দেখো এই কোণটার অনুরূপ কোণ কি হবে, এই কোণটা, এই কোণটার অনুরূপ কোণ কি হবে, এই কোণটা। জিনিসটা বুঝতে পেরেছো, এইগুলোকে কি বলা হয়, অনুরূপ কোণ বলা হয়। এবার চলো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে একান্তর কোণ কাকে বলা হয়, বলছে দেখো দুটি সমান্তরাল সরলরেখাকে ওপর একটি সরলরেখা তির্যকভাবে
ছেদের বিপরীত পাশে সমান্তরাল রেখা যে কোণদ্বয় উৎপন্ন করে তাকে কি বলা হয়? একান্তর কোণ। এবার জিনিসটা বোঝো, তাহলে একান্তর কোণ জিনিসটা বোঝো। জিনিসটা এ হচ্ছে একটা সরলরেখা আর এ একটা সরলরেখা। দেখো ভালো করে, এই যে একটা কোণ, এই কোণটা আর এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, তাহলে একান্তর কোণ কি? একান্তর কোণ হচ্ছে পরস্পরের মানে বিপরীতে, একই দিকে না, ছেদকের বিপরীত দিকে অবস্থান করে। দেখো একটা ছেদকের বাম দিকে আছে আর একটা ডান দিকে। আর একান্তর কোণ কি হবে? একান্তর কোণ সব সময় কি হয়? দুটোই আভ্যন্তরীণ কোণ হয়। দেখো এটা অন্তস্থ কোণ, এটা অন্তস্থ কোণ, বুঝতে পেরেছো? একান্তর কোণ। আর একান্তর কোণগুলো কি হবে? পরস্পর সমান হবে। আর একটা জিনিস বলে দিই তোমাদেরকে, যে এইটা যদি একান্তর কোণ হয়, ধরো এই কোণটা একান্তর কোণ, তাহলে এই কোণটা মানে একান্তর কোণ কি হবে? এই কোণটা। আবার দেখো এই কোণটার একান্তর কোণ কি হবে? এই কোণটা, বুঝতে পেরেছো? এই কোণটার এই নিচের এই কোণটার একান্তর কোণ কি হবে? এই কোণটা। এইগুলো একটু ভালো করে মাথায় রাখবে, বুঝতে পেরেছো? তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। ডাব্লিউবি এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে, থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো, আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে। তোমরা যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব, সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও বেশি আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217। স্ক্রিনে দেওয়া নাম্বারটি নোট করো, 9647300217। এবার চলে আসি আমরা সমান্তরাল সরলরেখা। বলছে একই সমতলে অবস্থিত দুটি সরলরেখা একে অপরকে ছেদ না করলে তাদেরকে আমরা সমান্তরাল সরলরেখা বলবো। যেমন ধরো এ একটা চলে গেল, এ একটা চলে গেল, ঠিক আছে, এ একটা চলে গেল, এগুলোকে আমরা কি বলবো? সমান্তরাল সরলরেখা। দুটি সরলরেখা যে কোনো দুটি বিন্দু থেকে একে অপরের দূরত্বকে বলবো আমরা কি? সমান্তরাল। সমান্তরালের লম্ব কি বলবো? সমান্তরালের লম্ব। ধরো এই বরাবর এটা হচ্ছে লম্ব, এই বরাবর এটাকে বলবো লম্ব, এটাকে বলবো আমরা লম্ব। তাহলে দুটো সরল রেখা যেগুলো পরস্পর কখনো ছেদ করবে না সেটাকে আমরা বলবো সমান্তরাল রেখা। আর দুটো রেখার মিডলের যে গ্যাপ সেটাকে আমরা বলবো লম্ব। ক্লিয়ার? এবার আমরা পড়বো কি? তির্যক কোণ। তাহলে তির্যক কোণ কাকে বলা হয়? তির্যক কোণ বলতে বোঝাচ্ছে যে কোণের পরিমাপ 90 ডিগ্রি নয়, যে কোণের পরিমাপ 90 ডিগ্রি নয় বা 90 এর কোনো গুণিতক নয়, তাকে আমরা কি বলবো? তির্যক কোণ। তাহলে তির্যক কোণ কোনগুলো হবে? তির্যক কোণ হবে সমস্ত সূক্ষ্ম কোণ। তাহলে সমস্ত সূক্ষ্ম কোণগুলো হবে আমাদের কি? সমস্ত সূক্ষ্ম কোণগুলো হবে আমাদের তির্যক কোণ, এবং সমস্ত স্থূল কোণ হবে আমাদের তির্যক কোণ। তাহলে তির্যক কোণ নয় কোণটি, একটা 90 ডিগ্রি তির্যক কোণ নয়, 180 ডিগ্রি নয়, তারপর 360 ডিগ্রি আমাদের তির্যক কোণ নয়। বুঝতে পেরেছো? যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে ধরো 270 ডিগ্রি, 270 ডিগ্রি কি তির্যক কোণ? একদমই নয়, 270 ডিগ্রি তির্যক কোণ নয়, কারণ 90 ডিগ্রি এবং 90 এর যে গুণিতক সেগুলো কিন্তু তির্যক কোণ হবে না। বোঝা গেল? এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি? পরিপ্রক কোণ। তাহলে পরিপ্রক কোণ কাকে বলা হয়? দুটি কোণের যোগফল যখন 360 ডিগ্রি। যেমন ধরো আমি পড়লাম কি, ধরো আমি বললাম একটা কোণ ধরো 270, ঠিক আছে, তাহলে বাকিটা কি হবে? বাকিটা হবে 0, ঠিক আছে, 0, 7 হচ্ছে কয়? 16, 7 আর 9 16, তাহলে 90 ডিগ্রি। তাহলে এই কোণটার এই কোণটা কি? একে অপরের পরিপ্রক কোণ। তাহলে যখন দুটো কোণের যোগফল 360 ডিগ্রি হবে সেটাকে আমরা কি বলবো? একে অপরের পরিপ্রক কোণ। বোঝা গেল?
এবার চলে আসে শূন্যকোণ। যে কোণের পরিমাপ শূন্য তাকে কি বলা হয়? শূন্যকোণ বলা হয়। এক্ষেত্রে কোনো কোণ কিন্তু উৎপন্ন হয় না। কেন উৎপন্ন হয়? দেখো দুটোর কিন্তু একই দিকে গেছে, দেখো এটাও একই দিকে গেছে, এটাও একই দিকে গেছে, তাহলে কোণের সংজ্ঞা কি? একটা যাবে এই দিকে আর একটা যাবে এই দিকে। দেখো ভালো করে দেখো, ক্লিয়ার করে, তাহলে বুঝতে পারবে। তাহলে কোণ কখন উৎপন্ন হবে? কোণ উৎপন্ন হবে তখনই যখন ধরো এই বরাবর একটা গেল আর আরেকটা গেল কিভাবে, এখানে একটা ছেদ এই বরাবর গেল, মানে দুই দিকে যখন যাবে বিপরীত দিকে তখন কিন্তু কোণ উৎপন্ন হবে, আদারওয়াইজ কিন্তু কোণ উৎপন্ন হবে না। বোঝা গেল? যেমন ধরো এটা একটা ঘড়ি, এটা একটা ঘড়ি, ঠিক আছে? ঘড়িতে ঠিক যখন 12টা বাজে, মানে এই 12টা বাজছে, এই যে 12টা বাজছে, 12টার সময় কি কোনো কোণ উৎপন্ন হয় না, কারণ তখন কিন্তু 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বুঝতে পেরেছো? এই জিনিসগুলো ভালো করে মাথায় রাখতে হবে, এগুলো থেকে সিটেটে প্রচুর প্রশ্ন এসছে। ক্লিয়ার? ওকে, তো আজকে আমরা একটা ছোট্ট চ্যাপ্টার কোণের ধারণা, ঠিক আছে? কোণের ধারণা, কোণের ধারণা আমরা ভালো করে পড়ে নিলাম। এর উপরে যত এমসিকিউ আছে আমি তোমাদেরকে সিটেটে যখন প্রিভিয়াস ইয়ার করাই দেখবে সব এর মধ্যে থেকেই আসে। তো আজকে রাত্রে তোমাদের আবার ম্যাথের ক্লাস আছে, প্রত্যেকে ক্লাস জয়েন করবে 8:30, ঠিক আছে? ব্যাচ কোর্সে ক্লাস আছে, তো তোমরা প্রত্যেকে কিন্তু জয়েন করার চেষ্টা করবে। ওকে, চলো, থ্যাংক ইউ। তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। ডাব্লিউবি এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে, থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে। যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব, সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও বেশি আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217। স্ক্রিনে দেওয়া নাম্বারটি নোট করো, 9647300217।